হ্যালো ভিউয়ার্স, মডার্ন সার্ভে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটি টপিক শেয়ার করব। তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করি। তো ভিউয়ার্স, এখানে আপনারা বিভিন্ন টাইপের লাইন দেখতে পাচ্ছেন। তো অটোক্যাডে সাধারণত আমরা এসব লাইন পরিমাপের জন্য ডাইমেনশন টুল ব্যবহার করে থাকি। তো এই ডাইমেনশন টুল ব্যবহার করে আমরা সাধারণত স্ট্রেট এবং কার্ভ যে লেন্থ কার্ভ লাইনের লেন্থগুলো আমরা পরিমাপ করে থাকি। যেমন আমরা যদি এখানে স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা যে কাজটি করি, আমরা ডাইমেনশন থেকে অ্যালাইন্ড অথবা লিনিয়ার ব্যবহার করে আমরা এভাবে এর পরিমাপগুলো আমরা করতে পারি। ঠিক আছে। আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন কার্ভ যে লাইনটা, এর ক্ষেত্রে আমরা যে কাজটা করি, আমরা ডাইমেনশন টুল থেকে আমরা আর্ক লেন্থের মাধ্যমে আমরা এটা লেন্থ পরিমাপ করতে পারি। আবার আপনারা এখানে যদি দেখেন, আমাদের এখানে লাইনটা স্ট্রেট এসে আবার এখানে বাঁকা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করি, আমরা ডাইমেনশন থেকে প্রথমে লিনিয়ার অপশন বা অ্যালাইন অপশন ব্যবহার করে আমরা স্ট্রেট পর্যন্ত সোজা এখান পর্যন্ত আমরা স্ট্রেট লাইনটা নিই। দেন আবার যে বাঁকা অংশটুকুর জন্য আমরা আবার আর্ক লেন্থ ব্যবহার করি। ঠিক আছে। আর্ক লেন্থ ব্যবহার করে এভাবে আমরা আমাদের লাইনটা পরিমাপ করি। কিন্তু এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, আমাদের এখানে যে লাইনটা আছে, এই লাইনটা আমাদের কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স। এই যে এইখানে যেরকম আপনারা কার্ভ দেখতে পাচ্ছেন, এই কার্ভটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স, যা আমরা কিন্তু চাইলেও কখনো আর্ক লেন্থ ব্যবহার করে এর পরিমাপটা করতে পারবো না। আপনারা যদি দেখেন, আমি কিন্তু এখানে আর্ক লেন্থ নিয়েছি, নিয়ে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু কোনো প্রকার এখানে এটা কাজ করছে না। ঠিক আছে। তার মানে এটা আমি আর্ক লেন্থ দিয়ে করতে পারবো না। আর যদি আমরা এখানে অ্যালাইন্ড অথবা লিনিয়ার ব্যবহার করি, সাপোজ আমি এখানে অ্যালাইন্ড ব্যবহার করলাম, তো আমি যদি এখান থেকে এখানে দিই, আমরা কিন্তু ওই একটা ডিস্টেন্স পাবো, কিন্তু আসলে কি আমাদের এটা একুরেট হয়েছে? কখনোই না। আপনারা যদি এখানে লক্ষ্য করেন, আমি যদি একটা লাইন টানি, আমি কিন্তু এই ডাইমেনশনটা এখান থেকে এখানে নিয়েছি। তো এখানে দেখেন, আমাদের এই লাইনটা ছিল এরকম, আর আমাদের যে ডাইমেনশনটা নিয়েছি এটা নিয়েছি স্ট্রেট, অর্থাৎ আমাদের এখানেও কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে লেন্থটা আমরা কখনোই অ্যালাইন্ড অথবা লিনিয়ার অথবা আপনার আর্ক লেন্থের মাধ্যমে আমরা এটা কিন্তু পরিমাপ করতে পারবো না। তো এটা পরিমাপ করার জন্য আজকে আমি আপনাদের সাথে একটি লিপস শেয়ার করব। এই লিপসের মাধ্যমে আপনারা যে কোনো টাইপের লাইনের লেন্থ আপনারা পরিমাপ করতে পারবেন, সেটা যেভাবে হোক না কেন বা যেভাবে আপনি আঁকেন না কেন, এটা টোটাল লেন্থ আপনি ওই লিপসের মাধ্যমে পেয়ে যাবেন। তো সবার প্রথমে আমরা যে কাজটি করব, আমরা ওই অ্যাপসটি লোড করব, ওই লিপসটি। তো লিপসটি লোড করার জন্য আমরা কিবোর্ড থেকে এপি লিখে এন্টার প্রেস করব। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো লিপস। তো আপনাদের যে লিপসটি আজকে দেখাবো, সেই লিপসটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো সেই লিপসটি হচ্ছে টোটাল লেন্থ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল লেন্থ ডট এলএসপি। তো আমি এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে লোডে ক্লিক করব। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল লেন্থ ডট এলএসপি সাকসেসফুলি লোডেড। তো এখান থেকে আমরা ক্লোজ করে নিব। এটাকে ক্লোজ করে নেওয়ার পর আমরা এই লিপসটি ব্যবহার করার জন্য আমরা এগেইন এর যে শর্ট কমান্ডটা আছে, এই শর্ট কমান্ড হচ্ছে টিএল। ঠিক আছে। আমরা কিবোর্ড থেকে টিএল লিখে এন্টার প্রেস করব। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলছে যে সিলেক্ট অবজেক্ট। তো আমরা যেই এই লাইনের লেন্থটা আমরা পরিমাপ করতে যাচ্ছি, আমরা জাস্ট ওই লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেন এন্টার প্রেস করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টোটাল লেন্থ, অর্থাৎ আমাদের এই লাইনটার টোটাল লেন্থ এখানে শো করছে। একইভাবে আমরা যদি এখানে দেখি, আমাদের এখানে কিন্তু লাইনটা আমরা লেন্থ পেয়েছি কত, 100। তো আমরা যদি এটাকেও পরিমাপ করি, তাহলে টিএল লিখে এন্টার প্রেস করব, দেন সিলেক্ট অবজেক্ট, দেন এন্টার। তাহলে দেখতে পাচ্ছেন এটা 100 এখানে শো করছে। তো এখানে ঠিক সেম আমরা এখানে দেখেন আমাদের টোটাল যে পরিমাপটা, আমরা যদি এখানে এভাবে করি তাহলে কিন্তু গণনা করি আমাদের কিন্তু অনেক সময় লাগবে। সাপোজ আমি যদি এখানে দেখি, আমরা এটা পরিমাপ করে দেখি যে আমাদের এই লাইনটার টোটাল লেন্থ কত আছে। তো এখানে প্রথমে হচ্ছে 30, তো আমি এখানে 30 প্লাস দেন
32.869 then plus 40.035 তো এখানে আমরা পাচ্ছি এই যে 102.904 তো আমরা এখন টোটাল যে লিপস এর মাধ্যমে যদি এটা মেজারমেন্ট করে দেখি তাহলে TL এন্টার দেন সিলেক্ট অবজেক্ট এন্টার তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল লেন্থ 102.904 এখানেও 102.904 তো আমাদের যে ক্যালকুলেশনটা কিন্তু অনেক সময় কমিয়ে দিয়েছে এভাবে আমরা যদি করি আমরা যে কোনো টাইপের লেন্থ লাইনকে আমরা সহজে পরিমাপ করতে পারি একইভাবে আমাদের এই যে টোটাল যে রেক্ট্যাঙ্গেলটা এটা টোটাল কত প্যারামিটার আছে আমরা যদি এটা সিলেক্ট করব দেন এখানে সরি আমরা প্রথমে TL enter then select object enter তাহলে আমরা 220 এখানে পেয়ে গেছি আমরা যদি এটা চেক করতে চাই এটা প্যারামিটার কত আছে তাহলে আমরা সিলেক্ট করে LI enter প্রেস করব দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটার প্যারামিটার হচ্ছে 220 তো অটোলিপস এর মাধ্যমে আমরা খুব সহজেই যে কোনো লাইনের লেন্থ আমরা পরিমাপ করতে পারি তো এখানে আরেকটা জিনিস আপনারা দেখেন আমাদের এখানে যে টোটাল যতগুলো লাইন আছে সবগুলো লাইনের একত্রে পরিমাপ কত হয় আমরা এটাও বের করতে পারি তো এর জন্য আমরা কি করব अगेन TL লিখে এন্টার প্রেস করব দেন সবগুলো লাইনকে একসাথে এট এ টাইম সবগুলোকে আমরা সিলেক্ট করে দেন এন্টার প্রেস করব তাহলে কিন্তু আমরা সবগুলো লাইনের পরিমাপ আমরা পেয়ে যাব তো এটা সহজে বোঝার জন্য আমি এখানে সাপোজ এই 100 যে লেন্থটা আছে আমরা এটাকে কপি করে নিচ্ছি ঠিক আছে তো আমি এই তিনটা কপি করে নিয়েছি ঠিক আছে এই তিনটা টোটাল লেন্থ আমাদের কত আসবে 300 তাহলে আমরা এটা পরিমাপ করি TL এন্টার দেন সিলেক্ট অবজেক্ট এন্টার তাহলে আমরা তিনটা একসাথে পরিমাপ করতে পারি বা সবগুলোকে আমরা একসাথে পরিমাপ করেও আমরা লেন্থ বের করতে পারি তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আশা করি এই লিস্টের মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের কাজগুলোকে আরো দ্রুত করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ